নমস্কার বন্ধুরা, ডোনা ভিলেজ কুকিং ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই আপনাদেরকে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানাবো গরই মাছের সরষে ঝাল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, গরই মাছের সরষে ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি গরই মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে লবণ, হলুদ আর লঙ্কা, এখানে আছে সরষে বাটা। আর এই সামান্য উপকরণ দিয়ে গরই মাছের সরষে ঝালটা বানাবো। গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এদিকে তেলটা গরম হতে থাক, ততক্ষণে মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি হলুদ। লবণ আমার মাছে আগে থেকে মাখানো আছে। এদিকে দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে নেব। মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন, মাছগুলি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে যেই তেলটা রয়ে গেছে, ওই তেলেই আমি মশলাটা দেব। এখানে সরষেটা আমি তেল করে দিয়ে দিচ্ছি। দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ।
ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও মশলাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে। এতে সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ মাছের ঝালটা যেহেতু আমার গায়ে গায়ে হবে সেই জন্য বেশি জল দিইনি মশলাতে। এবার মশলার ঝোলটা ফুটে গেলে মাছগুলি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি। দেখুন মশলার ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছের ঝালটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে দিয়েছি। এবার মাছটিকে নামিয়ে নেব। দেখুন মাছের ঝালটা আমার হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। আর এই মাছের ঝালের রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।